বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি সহকারে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের এরকম পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করবেন। তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। আপনাদেরকে সর্বপ্রথম জানতে হবে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এটা কেন আসে। ফেসবুকের নিজস্ব কিছু নিয়ম রয়েছে, রুলস রয়েছে। আপনার যদি এই রুলসের বাইরে গিয়ে যদি কোনো কাজ করেন, তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে এরকম পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে। আপনি যদি আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে অন্য কারো ভিডিও আপলোড করে থাকেন, বা আপনারা ইনস্টাগ্রাম থেকে কোনো ভিডিও ডাউনলোড করে এনে আপনাদের ফেসবুক পেজে আপলোড করে দিয়েছেন, অথবা আপনারা টিকটক থেকে কোনো ভিডিও এনে আপনাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে আপলোড করে দিয়েছেন, তাহলে অবশ্যই আপনার ওই ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে পলিসি ইস্যু আসবে। তো আপনারা সর্বপ্রথম কী করবেন, সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা এখানে আপনাদের কন্টেন্টগুলো চেক করবেন, সেখানে আপনাদের নিজস্ব কন্টেন্ট আছে কি না। আপনারা যে ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলো আপনাদের নিজেদের কিনা। যদি অন্য কারো ভিডিও হয়ে থাকে, আপনারা সব ভিডিওগুলো ডিলিট করে দিবেন। যদি মিলিয়ন ভিউ হিট করে, তাহলে আপনারা সেগুলোকেও ডিলিট করে দেবেন। মোট কথায় আপনাদের ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে কারো ভিডিও থাকা যাবে না, আপনাদের রিয়েল অথেন্টিক ভিডিও থাকতে হবে। তারপর আপনারা যে রিলসগুলো আপলোড করেছেন, যে রিলসের মিউজিকগুলো আপলোড করেছেন, সেগুলো আপনাদের কিনা। যদি আপনাদের না হয়, যদি কোনো বলিউড মুভির সং হয় বা বাংলা কোনো বড় চ্যানেলের মুভির সং হয়, আপনারা সেই মিউজিকগুলো ডিলিট করে দেবেন, সেই রিলসগুলো ডিলিট করে দেবেন। তারপর কি করবেন, আপনারা আপনাদের যে ফটোগুলো আপলোড করেছেন, অন্য কারো যদি ফটো থাকে সেগুলোও ডিলিট করে দেবেন। একান্ত আপনাদের ফটোগুলো রাখবেন। তারপর কি করবেন, তারপর আপনারা দেখবেন যে আপনারা যে ভিডিওর টাইটেলগুলো দিয়েছেন সেই টাইটেলগুলো ঠিক আছে কি না। মনে করেন আপনার ভিডিও হচ্ছে এক ক্যাটাগরি, আপনার টাইটেল দিছে আরেকটা, তাহলে আপনার পলিসি ইস্যু আসবে। মনে করেন আপনার ডিসক্রিপশন বক্সে আপনি লিখলেন একটা, আপনার ভিডিওর ক্যাটাগরি হচ্ছে আরেকটা, তাহলে এই কারণেও আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে পলিসি ইস্যু আসতে পারে। তারপর মনে করেন আপনার যে ভিডিওগুলো ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে যে ভিডিওগুলো রয়েছে, সেগুলো থাম্বনেল একরকম, কিন্তু আপনার ভিডিওটা হচ্ছে আরেক রকম। যদি এরকম সমস্যা হয়, থাম্বনেলগুলোকে চেঞ্জ করে ফেলবেন। চেঞ্জ করার পর আপনারা এখান থেকে ম্যানেজে চলে আসবেন। ম্যানেজে আসার পর আপনারা মনিটাইজেশন অপশানে ক্লিক করবেন। বন্ধুরা, মনিটাইজেশন অপশানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ইনস্ট্রিম অ্যাডসে যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন পার্টনার মনিটাইজেশন পলিসি, এখানে সি পলিসি ইস্যুস, এটাতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা রিভিউ লেখা আসবে, আপনারা এই রিভিউতে ক্লিক করবেন। রিভিউতে ক্লিক করার পর 2-3 দিনের মধ্যে আপনার রিভিউটা তারা চেক করে দেখবে। চেক করার পর যদি দেখে আপনার যে ভিডিওগুলো সেগুলো আপনাদের অরিজিনাল কন্টেন্ট, তাহলে আপনার এই পলিসি ইস্যুটা রিমুভ হয়ে যাবে। যদি রিভিউ করার পর যদি দেখেন না আপনার এই সমস্যাটা আগের মতোই রয়েছে, তাহলে কি করবেন, আপনারা লাইভ স্ট্রিমিং করবেন। আপনারা আপনাদের নিজেদের ভয়েস দিয়ে কিংবা ফেস দিয়ে আপনারা লাইভ স্ট্রিমিং করবেন। এভাবে আপনারা এক সপ্তাহ যদি লাইভ করেন ফেস দেখিয়ে, তাহলে অবশ্যই আপনাদের যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু সেটা 100% রিমুভ হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকার হয়, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।